প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ 2026 সালের শবে কদর এই সোমবার 16 মার্চ মাগরিব থেকে আল্লাহু আকবার। ও মা বোনেরা, এই শবে কদরের রাতে স্পেশাল আল্লাহ পাকের একটি নাম যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাকের একটি নাম যদি জপতে পারেন, আল্লাহ পাকের একটি নাম যদি ডাকতে পারেন, ভাগ্য খুলে যাবে। ভাগ্য রজনীর রাত, ভাগ্য হয়ে যাবে আপনার সৌভাগ্য, খারাপ ভাগ্যগুলা দূর হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কল্যাণ, রিজিক, নেক হায়াত আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ভারী দ্বারা আপনার জন্য নিয়ে আসবে। যদি এই সোমবার 16 মার্চ রাতেই 26 রমজান রাতেই শবে কদর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শবে কদর হওয়ার সম্ভাবনা। এই 26 রমজান শবে কদর। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী, নবীজির প্রিয় একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে শবে কদরের রাতে নবীজি আমাকে জাগালেন আর বললেন, উবাই ইবনে কাব, তুমি আজকে রাত জাগো এবং কিয়াম করো, নামাজ পড়ো। আজকের রাতটা শবে কদরের রাত। আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিশ্চিত বলতে পারি, অগাধ বিশ্বাসের সাথে বলতে পারি, দৃঢ়তার সাথে বলতে পারি, শবে কদরের রাত হলো 26 রমজান দিবাগত রাত, 27 শবে কদর। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই কদরের রাতে আল্লাহ পাকের একটি নাম আছে, এই নাম পড়লে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন, ব্যবসা বাণিজ্যের ধন দৌলতে বরকত দিবেন। এই আল্লাহ পাকের একটি নাম হলো ইসমে আযম। একজন সাহাবী আল্লাহ পাকের এই নাম পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলা খুলে দিলেন। ওই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কাছ দিয়ে যাচ্ছেন আর দেখতেছেন, নবীজি দেখতেছেন ওই সাহাবী আল্লাহ পাকের একটি নাম পড়ে পড়ে আল্লাহর কাছে চায়, দোয়া করে, মুনাজাত করে। নবীজি বললেন, সাহাবী, আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলি, তুমি যে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামটি পড়েছ, এই নামটি পড়ে যখন তুমি আল্লাহর কাছে এখন দোয়া করতেছ, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিবে। আল্লাহু আকবার। তোমার একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। প্রিয় মা বোনেরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম আরশ আজিমের চৌকাঠে লিখে রেখেছেন, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারাই নামগুলার জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। এর মধ্যে 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন, অনুরোধ করে বলি, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। আল্লাহ তাআলার এই নামটি সূরাতুর রহমান আর রহমানের সর্বশেষ আয়াতে আছে। যদি আপনি আল্লাহ পাকের এই নামটি যদি শবে কদরের রাতে পড়েন, কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন, আমি আপনাদেরকে বলে দিব ধৈর্য সহকারে। আগে আপনাকে আল্লাহ পাকের এই নামের ফজিলত সম্পর্কে জানতে হবে।
এই নাম পড়লে হাজার হাজার রকমের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ফায়দা ফজিলত পাবেন। এর মধ্যে সংক্ষেপে কয়েকটা আপনাদেরকে বলি। এই নাম যদি আপনি পড়েন শবে কদরের রাতে, তাহলে আল্লাহর পক্ষ থেকে কি কি পুরস্কার আপনি পেতে পারেন। এক নাম্বার হলো আল্লাহর নৈকট্য লাভ হবে, অর্থাৎ এই নামের আমল যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অনুগ্রহ রহমতের দয়ার চাদর বিছিয়ে দিবেন, আপনাকে সেই চাদর রহমত দিয়ে আবৃত করে নেবেন। দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট। দুই নাম্বার হচ্ছে রিজিক বৃদ্ধি। এই জিকির যদি করেন রিজিক নিয়ে টেনশন করতে হবে না, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে সব আল্লাহর কাছে আছে। সব চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, ধন দৌলত দেন, যাকে চান আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক তাকে দিয়ে দেন। তিন নাম্বার হচ্ছে মানসিক শান্তি। মানসিক শান্তির জন্য আমরা কত কি করি। মানসিক শান্তি সবার ভাগ্যে জোটে না। আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে মানসিক শান্তি দেওয়া হবে। চার নম্বর হলো রোগ থেকে মুক্তি। ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, মা বোনদের যত শারীরিক সমস্যা আছে, সবে কদরের রাতে আল্লাহ পাকের এই নাম পড়ে তারপর আপনি এই রোগ থেকে মুক্তি চান, আল্লাহ তাআলা আপনার জটিল ও কঠিন রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। 5 নম্বর সংসারের অশান্তি দূর হবে, ঝামেলা দূর হবে, সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, সংসারে স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়বে, যত অশান্তি আছে ঝামেলা আছে সব আল্লাহ দূর করে দিবেন। 6 নম্বর দোয়া কবুল হয়। নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে দোয়া কবুল হয়। তারপর আমার মা বোনেরা 7 নম্বর আল্লাহ তাআলা শয়তান থেকে আপনাকে হেফাজতে রাখবেন। 8 নম্বর আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে, পরিবারের সবাই সম্মান করবে, সমাজের রাষ্ট্রে যে জায়গায় যাবেন দুনিয়া আখিরাতে সব জায়গায় সম্মানিত হবেন। 8 নম্বর আপনার মর্যাদা বৃদ্ধি হবে। 9 নম্বর কঠিন কাজ সহজ হয়ে যাবে। যে কোনো কাজ করার আগে আপনি যদি আল্লাহ পাকের নাম পড়েন সহজ হয়ে যাবে। 10 নম্বর পরকালে কল্যাণ, অর্থাৎ আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ পাকের এই নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা, এটা কিভাবে পড়বেন? শবে কদরের রাতে, এই সোমবার 16 মার্চ শবে কদরের রাত। প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করবেন, নবীর তরিকা মতো ওযুটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা করবেন। ওযুটা নবীর তরিকায় করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা, ওযু যখন শেষ
পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোন আমার, ভালো করে শুনুন। তারপর জায়নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়বেন, যেই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। শবে কদরের রাতে 26শে রমজান রাত, শবে কদরের রাত যেটাকে আমরা 27শা বলি, এটা হচ্ছে আসল শবে কদর। ওই রাতে শবে কদর নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি। 2 রাকাত নামাজ সালাতুল হাজত নামাজ, যেই নামাজের নাম নবী যেই নামাজ পড়েছেন, সাহাবাই কেরাম পড়েছেন, আল্লাহর ওলিরা পড়েছেন। এই নামাজ পড়ে তারা আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ তাই দিয়েছেন। নামাজের নিয়তটা এভাবে করবেন, বাংলাতে নিয়তটা বলি, আরবিতে যারা পারেন আরবিতে পড়বেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইস সালাতুল হাজাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর বাংলাতে নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে 3 বার সূরা ইখলাস পড়বেন, রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। তারপরে আপনি দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন, 2 রাকাত নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে প্রথমে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 11 বার আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায় আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার হচ্ছে 11 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার যদি পড়েন 5টি পুরস্কার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। 1 নাম্বার, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনের আমার, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকামে আপনার জায়গা করে দিবেন। তারপর আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা 13 বার পড়বেন। 13 বার, সর্বনিম্ন কমপক্ষে 13 বার, কিন্তু 100 বার পড়া হচ্ছে উত্তম। আমি বলবো 100 বার পড়বেন। যদি 100 বার না পড়েন, কমপক্ষে 13 বার পড়বেন, কিন্তু 100 বার পড়াটা উত্তম। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, শবে কদরের রাত, ভাগ্য রজনীর রাত। আপনার আগামী 1 বছর আপনি কি খাবেন, কোথায় যাবেন, কি পড়বেন, কার সাথে কথা বলবেন, আপনি কি কাজ করবেন, সব কিছু লেখা হবে এই শবে কদরের রাতে। 27শে শবে কদরের রাত, অর্থাৎ আমরা যেটাকে 27শা বলি, 26 তারিখ দিবাগত রাত, রমজানের 26 রোজা দিবাগত রাতকে 27শা বলা হয়, শবে কদরের রাত বলা হয় এই রাতে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পড়বেন, 13 বার।
100 বার পড়াটা হলো উত্তম। তারপর আবার নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাস করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত সহ আপনি সৌভাগ্য চাইবেন। ভালো ভালো জিনিস যেন আপনার ভাগ্যে থাকে, খারাপ জিনিসগুলো যেন দূর হয়ে যায়, কারণ আজকে সবে কদরের রাতে লেখা হবে। এজন্য আল্লাহর কাছে সৌভাগ্য চাইলে আল্লাহ তাআলা তাই দিবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলবেন, দোয়া কবুল হবে। তারপর আল্লাহর কাছে সর্বশেষ যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। এমন করে সবে কদরের রাতে যদি আল্লাহ পাকের এই নামটি পড়তে পারেন, ভাগ্য খুলে যাবে, দোয়া চোখের পলকেই কবুল হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান